ভাগের থেকে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া মোহাব্বত মায়া পেয়েছে। ওই এক ভাগের অংশ থেকে হিংস্র প্রাণীটাও দয়া মায়া পেয়েছে। দেখবেন সাপ যতই হিংস্র হোক না কেন, বলেন তো সাপ তার বাচ্চাকে ভালোবাসে কি বাসে না? বাঘ সিংহ যতই হিংস্র হোক না কেন, ওই হিংস্র বাঘ তার সন্তানকে ভালোবাসে কি বাসে না? আল্লাহ তাআলা হিংস্র প্রাণীদের অন্তরেও ওই এক বাঘ থেকে দয়া রহমত মায়া ঢুকায়া দিয়েছেন। আমার আপনার নবীও একটা অংশ পেয়েছেন। এই দয়া রহমত মায়ার কারণে নবীজি দুনিয়ায় যতদিন ছিলেন সুযোগ পাইলেই উম্মতের কথা বলতেন। ওই কঠিন মুসিবত কিয়ামতের দিন যখন সকলে নিজের চিন্তায় বিভোর থাকবে, আল্লাহর নবী ওই সময়ও এই মহব্বতের কারণে উম্মতের চিন্তায় বিভোর থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতের চিন্তায় তিনি বিভোর থাকবেন। নবীজি একবার দৌড়ায়া যাবেন হাউজে কাউসারের কাছে, একবার দৌড়ায়া যাবেন পুলসিরাতের কাছে, আরেকবার দৌড়ায়া যাবেন জাহান্নামের কাছে, আরেকবার দৌড়ায়া চলে যাবেন মিজানের কাছে, যেন তার কোন উম্মত কোন জায়গায় গিয়ে বিপদে পড়ে না যায়। যখন উম্মতের জন্য সুপারিশের দরকার হবে, আবার আল্লাহ তাআলার কাছে গিয়ে ওই গুনাহগার উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এই এক ভাগের একটা অংশ নবী পেয়েছেন, তাই হলো উম্মতের প্রতি এত দয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখরাল্লাহু লাহু 99 রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বাকি 99টা রহমত সংরক্ষণ করে রাখছেন। কেন? নবীজি বলেন, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বাকি 99 ভাগ দয়া রহমত দিয়ে তার গুনাহগার উম্মতগুলোকে আল্লাহ মাফ করে দিবে। তাহলে বান্দার প্রতি আল্লাহ তাআলার দয়া মায়া কত বেশি বলেন তো? এটা হিসাব করা দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব? বান্দার প্রতি আল্লাহ তাআলার এমন দয়া, ওই আল্লাহ পরীক্ষা নিবেন আর বান্দা পরীক্ষায় ফেল যাক, এটা আল্লাহ তাআলা চাইতে পারেন না। বরং হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যখন তাওবা করে গুনার পথ ছেড়ে পাপের পথ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ খুশি হন, নবীজি একটা হাদিসের উপমা দিয়ে বুঝাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবাদের সামনে উপমা দিচ্ছেন নবী, যে একটা লোক তার সফরের সামানা সহ একটা উট নিয়ে সফরে রওনা হলো। মরুভূমির পথ চলতেছেন তিনি। দীর্ঘ পথ অতিক্রম করার পরে মরুভূমির মাঝে পৌঁছেছেন। ক্লান্ত পথিক বিশ্রামের জন্য গাছের ছায়ায় গাছের সাথে উটটাকে বাঁধছেন, বিশ্রাম করতেছে। ঘুম থেকে যখন উঠলেন, উঠা লোকটা দেখলো যে তার রসদ সহ পানি সহ সামানা সহ যেই উটটা ছিল সেটা ছুটে দূরে কোথাও চলে গেছে। মরুভূমির ভিতরে চতুর্দিকে তাকায় দেখে কোথাও এইটা দেখা যায় না। এই লোকটা হতাশ হয়ে গেছে যে এখন সে নিশ্চিত এই মরুভূমির মধ্যে হয়তো হিংস্র প্রাণীর খাবার তাকে হওয়া লাগবে, অথবা তাকে পানির অভাবে মরুভূমির মধ্যে মরতে হবে। এমত অবস্থায় এই লোকটার চূড়ান্ত পর্যায়ের হতাশ। ওই লোকটার মতো হতাশ আর কেউ নাই। কেমন যেন সে নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, সময় অতিবাহিত করতেছে। যখন সে চূড়ান্ত পর্যায়ের হতাশ, হঠাৎ করে সে দূরে তাকায় দেখে তার রসদবাহী উটটা তার দিকে ফিরে আসতেছে। নবীজি বললেন, বলো তো এই লোকটা কেমন খুশি হবে? লোকটা এত পরিমাণ খুশি হয়েছে ওই রসদবাহী উটটাকে দেখা, খুশিতে বইলা ফেলছে, আল্লাহ আমি আপনার রব, আপনি আমার গোলাম। এত খুশি হয়েছে লোকটা। নবীজি বলেন, ওই লোকটা তার উটটা ফেরত পেয়ে যত খুশি হয়েছে, কোন বান্দা যদি তাওবা করে গুনার পথ থেকে ফিরে আসে, আল্লাহ তাআলা তার চাইতে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ভয় ভীতি দিয়ে মুমিনের ঈমানের পরীক্ষা নেন। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল জু' ক্ষুধা অভাব দারিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নেন। 3 নাম্বার ওয়া নাকসিম মিনাল আমওয়াল মালের লস মালের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্রতা অভাব দিয়েও পরীক্ষা নেন। এই জন্য অনেক সময় অনেক দিনদার মুত্তাকি পরহেজগার মানুষ দেখা যায় অভাবের মধ্যে আছে, আবার অনেক বদ্দিন বেঈমান নাফরমান সমাজের মধ্যে সম্মানিত পদ সম্পদের মালিক হয়ে আছে। বলেন তো সম্মান সম্পদের মালিক হলেই যে আল্লাহ তাআলা ভালোবাসে, আল্লাহ তাআলা মহব্বত করে, এটা বলার কোনো সুযোগ আছে নাকি? এটা বলার সুযোগ নাই, বলার কোনো সুযোগ নাই। কারণ কারুনের সম্পদ কম ছিল না। এখন দেখেন কারুনকে যে আল্লাহ ভালোবাসে এই কারণে সম্পদ দিছে, এটা যদি কেউ বলে এই কথা কেউ বিশ্বাস করবে? বরং কারুন এত ঘৃণিত, ইসলামের কাট্টা দুশমনও তার সন্তানের নাম কারুন রাখবে না। এই জন্য সম্পদ আর দুনিয়ার সম্মান পাইলেই যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে এটা বলার সুযোগ নাই। অনেক সময় আল্লাহ তাআলা দিনদার মুত্তাকি পরহেজগার ঈমানদার মানুষকে অভাব দারিদ্রতা দিয়ে পরীক্ষা নেয়। যে বান্দা অভাবে পড়েও আমি আল্লাহ তাআলাকে ভুলে যায় কিনা। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল মালের লস মালের ক্ষতির দ্বারা আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নেন। দেখা যাবে বড় দোকানদার ভালো মানুষ, বড় দোকান পুঁজি খাটায়া বড় ব্যবসা করতেছে, হঠাৎ করে শর্ট সার্কিট কারেন্ট থেকে আগুন লেগে সব মালামাল টাকা পয়সা পড়ে ছাই। এমনটা হয় কি হয় না? বলেন তো। আল্লাহ তাআলা মূলত পরীক্ষা করতে চান যে বান্দা এই সম্পদের লস হলো সে আমি আল্লাহর দিক থেকে ফিরে অন্য দিকে চলে যায় কিনা। এটাই মূলত আল্লাহ তাআলা দেখতে চান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আনফুস জানের ক্ষতির দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেন। মুফাসসিরিনে কেরাম বলেন জানের ক্ষতিটা 2 ভাবে হয়। একটা হলো নিজের জানের ক্ষতির মাধ্যমে, আর একটা হলো আপনজনের জানের ক্ষতির মাধ্যমে। মনে করেন আমি আপনি বিপদে পড়েছি, দুর্ঘটনায় পড়ে গেছি, অ্যাক্সিডেন্ট করে হাতটা চলে গেছে, পা চলে গেছে, চোখ চলে গেছে, অথবা বড় কোনো ক্ষতি হয়ে গেছে, কিন্তু লোকটা ভালো মুমিন মুত্তাকি পরহেজগার, বিপদে পড়ছে, আল্লাহ তাআলা তাকে এই বিপদ দিয়ে পরীক্ষা নিয়েছেন। আর একটা হলো আপনজন প্রিয়জনের বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নেন। দেখা যায় নিজে ভালো সব ঠিক আছে, কিন্তু সন্তানটাকে আল্লাহ তাআলা বড় অসুস্থ বানায় দিছে। এরকম হয় না? হয়। সন্তানকে আল্লাহ তাআলা অসুস্থ বানায় দিছে। এখন কোন সন্তান যদি অসুস্থ হয়, সন্তান অসুস্থ হইলে ছোট বাচ্চা ও তার অসুস্থতার কারণে যেমন কষ্ট পায়, মা বাবা তার চাইতে বেশি কষ্ট পায়। ঠিক কিনা বলেন? যদিও অসুস্থ সন্তান, কিন্তু কষ্টটা অনুভব হয় মা বাবার। এজন্য আল্লাহ তাআলা অনেক সময় আপনজন প্রিয়জনকে দিয়ে, অসুস্থতা দিয়ে, বিপদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আপনারা কি ঠিক করতে পারছে? কথা বলতে খুব কষ্ট হইতেছে, এভাবে কথা বলা যায় না। আর নাইলে এই যে মেশিন টেশিন বাদ দিয়ে শুধু মাইকে লাইন দিতে বলে। পাঁচ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামারাত ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ঈমানের পরীক্ষা নেয়। মনে করেন একজন মানুষ জমিনের মধ্যে পাকা ধান আসার সময় অনেক জমিনের মধ্যে দেখলাম আলহামদুলিল্লাহ ধান পেকে গেছে, বাম্পার ফলন হয়েছে, ফলনও ভালো হয়েছে। কৃষক মানুষ, আল্লাহর বান্দা, মুত্তাকি বান্দা, রাতের বেলায় চিন্তা করতেছে জমিনের মধ্যে যেই পরিমাণ ফসল হয়েছে আশা করা যায় এইবারের ফসলটা দিয়া সব দেনা পাওনা শোধ হয়ে যাবে, একটা বছরের খরচও হয়ে যাবে। এই চিন্তা করতেছে আগামী দিন অথবা পরশু দিন 10 জন লোক নিয়ে জমিনের ধানগুলো কেটে ফেলবো, মাড়ায় ফেলবো।
এই চিন্তা যখন উনি করতেছে, হঠাৎ করে দেখা গেল আকাশের মধ্যে মেঘের আওয়াজ, মেঘের ডাক, ঝড় শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, শিলা বৃষ্টি, শিল পড়তেছে। আপনারা তো বুঝবেন, বলেন তো, পাকা ধানের উপরে যদি শিলা বৃষ্টি পড়ে, ওই ধান তো বহুদূর, ওই ধানের যেই খড়, সেটার অস্তিত্ব সহজে খুঁজে পাওয়া যায় না। হয় না এরকম? শিলা ধান পড়ছে, পাকা ধানের উপরে শিল পড়লে ওই ধানের অস্তিত্বই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পরীক্ষা নেন। মুরব্বিয়ানে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন, হয়তো কোন মুমিন এই 5 বিষয়ের পরীক্ষার সম্মুখীন হতে পারে। কমপক্ষে একটা বিষয়ের হওয়া লাগবেই, হতে পারে 2টা বিষয়ের, 3টা বিষয়ের, 4টা বিষয়ের, 5টা বিষয়ের। কিন্তু কোন ব্যক্তি যদি নিজেকে মুমিন দাবি করে, পরীক্ষা নেওয়া হবে না এমনটা নয়, বরং কমপক্ষে একটা বিষয়ের ব্যাপারে হলেও তাকে পরীক্ষা দেওয়া লাগবে। তাহলে এই পরীক্ষা অবশ্যম্ভাবী, সুনিশ্চিত পরীক্ষা দেওয়াই যে লাগবে, এই পরীক্ষা কোনো সন্দেহ নাই। এখন বলেন, যেই পরীক্ষাটা সুনিশ্চিত, সেই পরীক্ষার জন্য প্রস্তুতি যথাযথভাবে নেওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। যেহেতু পরীক্ষা সুনিশ্চিত, সেহেতু প্রস্তুতি নেওয়ার দরকার। এখন কথা হলো, আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা নেন ঠিক, কিন্তু 4টা বান্দা পরীক্ষায় ফেল যায়। যেমন মাদ্রাসায় হোক, স্কুলে হোক, আর যে জায়গায় হোক না কেন, স্যার যখন, শিক্ষক যখন ছাত্রর পরীক্ষা নেয়, কোন শিক্ষক কি এটা চায় নাকি যে তার বিষয়ে তার ছাত্র ফেল যাক? এটা কি চায়? চায় না। বরং তিনি চান পরীক্ষা নেওয়া হবে, কিন্তু আমার ছাত্র পরীক্ষায় জানি পাস করে। যদি ভালো রেজাল্ট করে, গোল্ডেন এ প্লাস পায়, তাহলে ওই ছাত্রর শিক্ষক, যে শিক্ষকদের মিটিং এর সময় বলে, দেখছেন ছাত্রদের কত ভালো মতো পড়াইছি, সবগুলাই গোল্ডেন এ প্লাস পাইছে, সবগুলাই মমতাজ হয়েছে, সবগুলাই 1 নাম্বার হয়ে গেছে। আরো নিজে আনন্দিত হয়, গর্বের সাথে অন্যদের কাছে বলে যে আমার ছাত্রগুলো সব ভালো, পড়াইছি ভালো মতো, পরীক্ষা নিয়েছি, সবাই গোল্ডেন এ প্লাস পাইছে। ঠিক কিনা বলেন? ওস্তাদ পরীক্ষাও নেন, আবার চান যে পরীক্ষায় পাস করুক, চান না যে পরীক্ষায় ফেল যায়। কেন? ছাত্রর প্রতি ওস্তাদের ভালোবাসার কারণে। ঠিক কিনা বলেন তো? আল্লাহ তাআলা পরীক্ষা নেন ঠিক, আল্লাহ তাআলা কি চান তার বান্দা ফেল যাক? আল্লাহ তাআলা পরীক্ষা নেন ঠিক, আল্লাহ তাআলা চান না পরীক্ষায় তার বান্দা ফেল যাক। কারণ ছাত্রকে ওস্তাদ যত ভালোবাসে, তার চাইতে অগণিত গুণ বেশি ভালো আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বাসে। আল্লাহ তাআলা তার বান্দাকে কত ভালোবাসে, এটা দুনিয়ার কোনো ক্যালকুলেটর, কম্পিউটার দিয়ে নির্ণয় করা সম্ভব নয়। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতু রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে 100টা রহমত রয়েছে। আল্লাহ তাআলা ওই 100 রহমত থেকে একটা রহমত দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ওই একটা রহমত আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির মধ্যে বন্টন করে দিয়েছেন। শুধু তাই না, ওই রহমত থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টিকুলের যত হিংস্র প্রাণী আছে, সামুদ্রিক প্রাণী, স্থলে অবস্থানকারী প্রাণী, সব প্রাণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই 1 ভাগ দয়া রহমতকে বন্টন করে দিয়েছে। এক কথায়, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মাখলুক এসেছে, আছে, আসবে, সবার মধ্যে আল্লাহ তাআলা ওই 1 ভাগ রহমত দয়াকে বন্টন করে দিবেন। সুবহানাল্লাহ। ওই 1 ভাগের থেকে সব নবীরা একটা অংশ পেয়েছে। ওই 1 ভাগের থেকে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া, মোহাব্বত, মায়া পেয়েছে। ওই 1 ভাগের অংশ থেকে হিংস্র প্রাণীটাও দয়া মায়া পেয়েছে। দেখবেন, সাপ যতই হিংস্র হোক না কেন, বলেন তো সাপ তার বাচ্চাকে ভালোবাসে কি বাসে না? বাঘ সিংহ যতই হিংস্র হোক না কেন, ওই হিংস্র বাঘ তার সন্তানকে ভালোবাসে কি বাসে না?
আল্লাহ তাআলা হিংস্র প্রাণীদের অন্তরেও ওই এক ভাগ থেকে দয়া রহমত মায়া ঢুকায় দিয়েছেন। আমার আপনার নবীও একটা অংশ পেয়েছেন। এই দয়া রহমত মায়ার কারণে নবীজি দুনিয়ায় যতদিন ছিলেন সুযোগ পাইলেই উম্মতের কথা বলতেন। ওই কঠিন মুসিবত কিয়ামতের দিন যখন সকলে নিজের চিন্তায় বিভোর থাকবে, আল্লাহর নবী ওই সময়ও এই মহব্বতের কারণে উম্মতের চিন্তায় বিভোর থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতের চিন্তায় তিনি বিভোর থাকবেন। নবীজি একবার দৌড়ায়া যাবেন হাউজে কাউসারের কাছে, একবার দৌড়ায়া যাবেন পুলসিরাতের কাছে, আরেকবার দৌড়ায়া যাবেন জাহান্নামের কাছে, আরেকবার দৌড়ায়া চলে যাবেন মিজানের কাছে, যেন তার কোন উম্মত কোন জায়গায় গিয়ে বিপদে পড়ে না যায়। যখন উম্মতের জন্য সুপারিশের দরকার হবে, আবার আল্লাহ তাআলার কাছে গিয়ে ওই গুনাহগার উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এই এক ভাগের একটা অংশ নবী পেয়েছেন, তাই হলো উম্মতের প্রতি এত দয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখরাল্লাহু লাহু 99 রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বাকি 99টা রহমত সংরক্ষণ করে রাখছেন। কেন? নবীজি বলেন, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বাকি 99 ভাগ দয়া রহমত দিয়ে তার গুনাহগার উম্মতগুলোকে আল্লাহ মাফ করে দিবে। তাহলে বান্দার প্রতি আল্লাহ তাআলার দয়া মায়া কত বেশি বলেন তো? এটা হিসাব করা দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব? বান্দার প্রতি আল্লাহ তাআলার এমন দয়া, ওই আল্লাহ পরীক্ষা নিবেন আর বান্দা পরীক্ষায় ফেল যাক, এটা আল্লাহ তাআলা চাইতে পারেন না। বরং হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যখন তাওবা করে গুনার পথ ছেড়ে পাপের পথ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ খুশি হন, নবীজি একটা হাদিসের উপমা দিয়ে বুঝাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবাদের সামনে উপমা দিচ্ছেন নবী, যে একটা লোক তার সফরের সামানা সহ একটা উট নিয়ে সফরে রওনা হলো। মরুভূমির পথ চলতেছেন তিনি। দীর্ঘ পথ অতিক্রম করার পরে মরুভূমির মাঝে পৌঁছেছেন। ক্লান্ত পথিক বিশ্রামের জন্য গাছের ছায়ায় গাছের সাথে উটটাকে বাঁধছেন, বিশ্রাম করতেছে। ঘুম থেকে যখন উঠলেন, উঠা লোকটা দেখলো যে তার রসদ সহ পানি সহ সামানা সহ যেই উটটা ছিল সেটা ছুটে দূরে কোথাও চলে গেছে। মরুভূমির ভিতরে চতুর্দিকে তাকায় দেখে কোথাও এইটা দেখা যায় না। এই লোকটা হতাশ হয়ে গেছে যে এখন সে নিশ্চিত এই মরুভূমির মধ্যে হয়তো হিংস্র প্রাণীর খাবার তাকে হওয়া লাগবে, অথবা তাকে পানির অভাবে মরুভূমির মধ্যে মরতে হবে। এমত অবস্থায় এই লোকটার চূড়ান্ত পর্যায়ের হতাশ। ওই লোকটার মতো হতাশ আর কেউ নাই। কেমন যেন সে নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, সময় অতিবাহিত করতেছে। যখন সে চূড়ান্ত পর্যায়ের হতাশ, হঠাৎ করে সে দূরে তাকায় দেখে তার রসদবাহী উটটা তার দিকে ফিরে আসতেছে। নবীজি বললেন, বলো তো এই লোকটা কেমন খুশি হবে? লোকটা এত পরিমাণ খুশি হয়েছে ওই রসদবাহী উটটাকে দেখা, খুশিতে বইলা ফেলছে, আল্লাহ আমি আপনার রব, আপনি আমার গোলাম। এত খুশি হয়েছে লোকটা। নবীজি বলেন, ওই লোকটা তার উটটা ফেরত পেয়ে যত খুশি হয়েছে, কোন বান্দা যদি তাওবা করে গুনার পথ থেকে ফিরে আসে, আল্লাহ তাআলা তার চাইতে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা শুনেন, 7টা পর্যন্ত করব, কথা বলতে কষ্ট হইতেছে, মাইক সুবিধার হয় নাই। তাহলে দেখেন, যে আল্লাহ তাআলা চান যে বান্দা পরীক্ষায় ফেল না যাক, যদিও পরীক্ষা নেন কিন্তু আল্লাহ তাআলা চান না পরীক্ষায় ফেল যাক, দয়া মায়া মহব্বত ভালোবাসার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য জানায় দিলেন আল্লাহ তাআলার কেমন মহব্বত মায়া।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এটাও জানায় দিয়েছেন, এই পরীক্ষায় যখন পড়বা, মুসিবতে পড়বা, তখন কি করবা। আল্লাহ তাআলা 2 আয়াত আগেই জানায় দেন, বান্দা বিপদ আপদ মুসিবতে পড়লে সাহায্যের দরকার হয়, এখন তুমি তখন কার কাছে সাহায্য চাইবা। আল্লাহ তাআলা 2 আয়াত আগে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলার কাছে কেমনে সাহায্য চাইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। তাহলে আল্লাহ তাআলার কাছে বিপদ আপদ মুসিবতে সাহায্য চাওয়ার মাধ্যম হলো 2টা। কয়টা? 2টা। একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম 2টা, একটা হলো সবর আর একটা হলো সালাত। এখন সবর কাকে বলে? আসলে অনেক সময় আমরা জিনিসটা অনুধাবন করতে পারি না, মনে করি আমি সবর করব কেমনে, হাত কেটে গেছে, ঘরে বসে থাকবো, ডাক্তারের কাছে যাব না, ওষুধও খাবো না, যা হয় হবে, পয়সা গেলে পয়সা যাবে, ঘরে বসে থাকবো। অনেকে মনে করে এটা হলো সবর। আসলে সবর বিষয়টা এমন নয়। বুজুর্গানে দিন বলেন, সবরের সুন্দর একটা সংজ্ঞা হলো এইরকম, যে কোনো বিপদে পড়লে ওই বিপদ থেকে বাঁচার বৈধ চেষ্টা করা, আর চেষ্টার প্রতি ভরসা রাখা যাবে না, চেষ্টা করতে হবে, তবে ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। যেমন একজন মানুষের জ্বর হয়েছে, জ্বর অসুস্থতা একটা মুসিবত, তাই না? এখন বলেন, জ্বর হইলে আমরা কি খাই? স্বাভাবিক নাপা ওষুধ। এখন কেউ যদি মনে করে যে এই নাপা ওষুধ জ্বর দূর করার ক্ষমতা রাখে, তাহলে সে সবরের উপরে থাকতে পারলো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অসুস্থ হইলে চিকিৎসা গ্রহণ করো। এজন্য অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তবে ওষুধের উপরে ভরসা রাখা যাবে না। ভরসা কার উপরে হবে? জোরে বলেন না, কার উপরে? আল্লাহ তাআলা অপারেটর আছে, আমি একটু বলে দেই কেমনে কি করবে। একটু দাঁড়ান, এই এদিকে তাকান, আমি বলে দিচ্ছি, একটু জিকির করি আমরা। লা ইলাহা। অপারেটর ভাই আছেন? আপনি বক্সের লাইন ওই ডিজিটাল থেকে খুলেন, শুধু মাইকের লাইন দেন। ওই কোনায় মাইক আছে না? ওই কোনায় মাইক আছে, 2টা মাইক দেন, মাইকে আওয়াজ দিয়ে ভলিউম বাড়ান, বক্স খুলেন, বক্স খুলে ফেলেন, শুধু মাইক দেন, জিকির করি লা ইলাহা। মাইকের লাইন দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের আওয়াজটা আরেকটু বাড়ান, বক্স লাগবে না, বক্সের জন্য সমস্যা হইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরিষ্কার আছে এবার? যে আওয়াজটা আমার কানে আসবে, ওই আওয়াজটা যদি পরিষ্কার না হয় তাহলে আমার কষ্ট হবে, যে বলবেন তার কষ্ট হবে। এখন আওয়াজ ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। আগের আমলে তো মাইক ছিল, বক্স বুক্স ছিল না। বক্স বুক্স দিয়া গান বাদ্য এইসব বাজানোর আসবাব হলো এটা। এটা দিয়ে কথা বলা স্বাভাবিকভাবে কষ্টকর। তা যাই হোক, বিপদ আপদ মুসিবতে সবর হলো ওই বিপদ থেকে বাঁচার বৈধ চেষ্টা করা, তবে ওই চেষ্টা প্রচেষ্টার উপরে ভরসা নয়। ভরসা কার উপরে? সেজন্য ইয়াকিন হতে হবে। সবরের সংজ্ঞায় মুরব্বীরা বলেন, বিপদ থেকে বাঁচার চেষ্টা করবে ঠিক, কিন্তু চেষ্টার প্রতি, আসবাবের প্রতি, চিকিৎসার প্রতি ভরসা নয়। ভরসা হবে কার উপর? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একটা হসপিটালে গভীর রাত, এক মুরব্বী নামাজ আদায় করতেছে নামাজের জায়গায়, পাশে আরেকটা যুবক মানুষ, সেও নামাজ পড়তেছে। সালাম শেষ, দীর্ঘ দোয়া মোনাজাত রোনাজারি করে তার নামাজ শেষ করলো সে। মুরব্বী একটু অবাক হয়ে চিন্তা করে, আহারে
এই জামানায় যুবকরা সুযোগ পাইলেই মোবাইল টিপবে, ফেসবুক চালাবে, কিন্তু এই যুবক নামাজ পড়লো, দোয়া করলো, মুরব্বী নিজের থেকে গিয়া যুবকটাকে জিজ্ঞাসা করতেছে, যুবক কি তোমার পরিচয়? কথাবার্তার এক পর্যায়ে যুবকটা বলে, চাচা আমার মা এই হসপিটালের অপারেশন থিয়েটারে আছে, তার অপারেশন চলতেছে, চাচা আপনি একটু দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমার মায়ের অপারেশনটা সাকসেসফুল করে দেয়। এরকম দোয়া অনেক সময় আপনাদের কাছেও চায়, আমাদের কাছেও চায়, বলে না যে এই অপারেশন চলতেছে আমার বাবার বা আমার বা অমুকের, একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন অপারেশনটা সাকসেসফুল করে দেয়। একটু বুঝে থাকলে জবাব দিবেন। বলেন তো অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন আল্লাহ করেন না ডাক্তার করেন? কে করে? ডাক্তার করে। অপারেশন ডাক্তার করে ঠিক, কিন্তু অপারেশন সাকসেসফুল ডাক্তার করতে পারে না। অপারেশন সাকসেসফুল করেন কে? যদি ডাক্তারের হাতে অপারেশন সাকসেসফুল করার ক্ষমতা থাকতো, এই দুনিয়াতে অপারেশন থিয়েটারে একটা লোক মারা যায়। আপনি খোঁজ নেন দেশের বৃহৎ বৃহৎ হসপিটালের মধ্যে, বাংলাদেশের বড় বড় হসপিটালে খোঁজ নেন, দেখবেন পেছনের দরজা দিয়ে দৈনিক অপারেশন থিয়েটারে শত শত মানুষ মরতেছে, আর পিছন দিক দিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ি পাঠায় দিচ্ছে। তাহলে সবর হলো বিপদ আপদ মুসিবতে, ওই বিপদ থেকে বাঁচার বৈধ চেষ্টা করা, তবে চেষ্টার উপরে ভরসা নয়, ভরসা কার উপরে? ভরসা আল্লাহ তাআলার উপর। তাহলে বিপদ থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার দুই মাধ্যম, একটা হলো ধৈর্য, দ্বিতীয়টা হলো নামাজ। এখন বলেন তো আপনি যদি কারো কাছ থেকে বড় কিছু চান, তার সাথে আপনার সম্পর্ক ভালো দরকার আছে না নাই? যেই এমপির সাথে যেই চেয়ারম্যানের ভালো সম্পর্ক, এমপি ওই চেয়ারম্যানের কে কাজ দেয় বেশি, বরাদ্দ দেয় বেশি। যেই বান্দার আল্লাহ তাআলার সাথে বেশি সম্পর্ক, ওই বান্দাও আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য পায় বেশি। আর বান্দার সাথে আল্লাহ তাআলার সবচাইতে ঘনিষ্ঠ মুহূর্ত হয় নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আর নামাজ তো এমন এক ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে কথোপকথনে লিপ্ত হয় এবং সে তার সমস্যার সমাধান আল্লাহ তাআলার কাছ থেকেই নিয়ে আসে। সুবহানাল্লাহ। সম্ভবত তারিখে দামেস্কের মধ্যে একটা ঘটনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মদিনায় একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দুর্ভিক্ষ, বাজারে যেই ফসল আছে, খাবার আছে, এটা সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে, সাধারণ মানুষ কিনতে পারতেছে না। মোটামুটি দুর্ভিক্ষ অল্প আয়ের মানুষের এখনই চলতেছে, ঠিক কিনা বলেন? এটা যদি আরো লাগামহীন হয়, নিয়ন্ত্রণহীন হয়ে যায়, দেখবেন এদেশে দুর্ভিক্ষ লাগতে বেশি দিন আর লাগবে না। তা বাজারে খাদ্যশস্যের অভাব, যা পাওয়া যায় দাম বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, কি করে বাজারের খাদ্য অভাব দূর করা যায়। আমাদের দেশেও দেখবেন যখন পেঁয়াজের কেজি 250 টাকা হয়ে যায়, 200 টাকা, 300 টাকা হয়ে যায়, যখন ঘোষণা আসে আগামী সপ্তাহে তুরস্ক থেকে, পাকিস্তান থেকে, অমুক দেশ থেকে পেঁয়াজ আসবে, বলেন তো এই ঘোষণা আসার পর পেঁয়াজের দাম কমে না বাড়ে? আমদানি করলে বাজারের চাহিদা পূরণ হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চিন্তা করলেন বাহির থেকে কিছু খাদ্যশস্য আমদানি করবেন। এশার নামাজের পর সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি বৈশা গেছেন, মিটিং করতেছেন কি করা যায়। দীর্ঘ রাত অবধি আলোচনার পরে সমাধান হলো, আগামী দিন ফজরের পর একদল চলে যাবে সিরিয়া, একদল ইয়েমেন, একদল মিশর, এক কথায় চতুর্দিকে ছড়ায়া ছিটায়া পড়বে। ওই সমস্ত এলাকা থেকে খাদ্যশস্য ক্রয় করে আমদানি করে বাজারের অভাব দূর করা হবে। গভীর রাত হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন সকলকে বাড়ি পাঠিয়ে দিলেন। ফজরের পরে কাফেলা বিদায় দেওয়া হবে, নিজেও নিজের বাসায় চলে আসলেন। কিন্তু চিন্তায় চোখের মধ্যে ঘুম আসে না, পায়চারি করতেছে। সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিছানার মধ্যে গাটা এলায়া দিলেন। ক্লান্ত দেহ
এইবার চোখের মধ্যে ঝিমুনি ঝিমুনি ঘুম ঘুম ভাব, তন্দ্রাচ্ছন্নতা ওনাকে পেয়ে বসলো। অনেক সময় দেখবেন আমরা গাড়িতে সফর করতেছি অথবা চেয়ারে বসে আছি, ছোট্ট একটা ঝিমুনি আসে না, 10-15 সেকেন্ডের ঝিমুনি, কিন্তু এই 10-15 সেকেন্ডের মধ্যে এমন স্বপ্ন দেখছি, কি দেখছি, ছোট থেকে বড় হইছি, বড় হইয়া রাজা হইছি, বাদশা হইছি, যুদ্ধ করতেছি, 15 সেকেন্ডে সব দেখা সারা হয় কি হয় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তন্দ্রাচ্ছন্ন ভাব, কেমন জানি পরিপূর্ণ ঘুমও নয়, ঘুম 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 ভাব। এর মধ্যে হঠাৎ তিনি দেখতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, কিন্তু নবীজির চেহারা মোবারক মলিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা কেন মলিন দেখা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বিপর্যয় আসছে, মুসিবত আসছে, তুমি এই দুর্যোগ দূর করার জন্য চেষ্টা করো। তার শক্তি, তার মেধা, তার প্রযুক্তি দিয়ে ঠেকাইতে পারে কোনদিন সম্ভব? এই জন্য এই যে কথাটা বলছে, এটাই তো শরীয়তের সাথে সাংঘর্ষিক কথা। দুর্যোগ মোকাবেলা করার ক্ষমতা কারো নাই, যেই দুর্যোগ আল্লাহ তাআলা দেন ওই দুর্যোগ প্রতিহত করা, মোকাবেলা করার ক্ষমতা কারো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলতেছে, ওমর, মুসিবত থেকে বাঁচার পদ্ধতি আমি কি তোমাদের শিখায়া দেই নাই? এর দ্বারা উদ্দেশ্য হলো, আমি কি তোমাদেরকে সালাতুল হাজাত শিখায়া দেই নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে মসজিদের থেকে আজানের আওয়াজ আসলো, ঘুম ভেঙে গেল। তিনি উঠলেন, নামাজ শেষ করার পরে সাথে সাথে পেছনে ঘুরে বসলেন, ঘোষণা দিলেন, কোনো কাফেলা কোথাও যাবে না, কোথাও যাওয়া লাগবে না, আজকে থেকে ঘরে ঘরে সালাতুল হাজতের আমল শুরু করে দাও। হযরত ওমরের নির্দেশে সালাতুল হাজতের আমল গুরুত্ব সহকারে শুরু হয়ে গেল। ঐতিহাসিকেরা লিখে 1 সপ্তাহ লাগে নাই, আল্লাহ তাআলা মদিনার বাজারের যে খাদ্যশস্যের অভাব, আল্লাহ তাআলা সেটাকে দূর করে দিল। সেজন্য বান্দা তার বড় বড় সমস্যার সমাধান আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে আসতে পারে, যেই মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে যোগাযোগ করে, সেটার নামই হলো নামাজ। সুবহানাল্লাহ। এজন্য বিপদ আপদ মুসিবতে ধৈর্যের সাথে সাথে নামাজের দরকার, কারণ নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ তাআলার কথোপকথন হয়, বান্দা আল্লাহ তাআলার সাথে কথোপকথনে লিপ্ত হয়ে যায়। কত সুন্দর কথা দেখেন। এরপরে কেমন যেন আল্লাহ তাআলা বলেন, যেই মুমিন বিপদ আপদ মুসিবতে ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, সেই মুমিন আর সাধারণ মুমিন থাকে না, আল্লাহ তাআলা ওই মুমিনকে প্রমোশন দিয়ে সবের মুমিন বানায়া দেয়। আমাদের দেশে একটা প্রশাসনিক বিভাগ আছে, পুলিশ আছে না? পুলিশ আছে তো। পুলিশের প্রধান যিনি, তিনিও পুলিশ, যিনি সিপাহী তিনিও পুলিশ। কিন্তু বলেন তো, নাম পুলিশ হোক, কিন্তু দুইজনের স্তর পার্থক্য আছে না নাই? কোথায় সিপাহী আর কোথায় ডিআইজি, তুলনা করার সুযোগ আছে? এখন দেখেন, ডিআইজিও পুলিশ, কিন্তু প্রমোশন আছে তার, সে ভিআইপি, তার প্রমোশনের কারণে তার সম্মান অন্যরকম। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বলতেছেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা, তোমরা বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহ তাআলার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। কেমন যেন আল্লাহ তাআলা বলেন, যেই মুমিন ধৈর্য আর নামাজের মাধ্যমে বিপদ আপদ মুসিবত থেকে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, সে আর সাধারণ মুমিন থাকে না, আমি আল্লাহ তাকে প্রমোশন দিয়ে সবের মুমিন বানায়া দেই। আর সবের মুমিন যে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ধৈর্যশীল তার সাথে আছেন কে? এখন কোন যতই বিপদ আপদ মুসিবত আসুক না কেন, আল্লাহ তাআলা যদি সাথে থাকে, কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে?
যখন মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে ওই যে সাগর পাড়ি দেওয়ার জন্য সাগরের পাড়ে, ফেরাউন তার বাহিনী নিয়ে চলে আসছে একেবারে কাছে, একদল অপর দলকে দেখতে পাইতেছে। ফেরাউন চিন্তা করতেছে আজকে মূসা আর তার বাহিনী, তার দল বনি ইসরাইলদেরকে সমূলে শেষ করে দেবে। হয়তো আমাদের অস্ত্রের আঘাতে মরবে, না হয় তারা সমুদ্রের মধ্যে পইড়া মরবে। আজকে ওরা আমাদের হাতে শেষ। মূসা আলাইহিস সালামের সাথীরা বনি ইসরাইলরা চিন্তা করে আমাদের আজকে আর বাঁচার উপায় নেই, আমরাও আজকে শেষ। হযরত মূসা আলাইহিস সালামকে তারা বলতেছে, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা আমরা ধরা পড়ে গেছি, আমাদের বাঁচার আর কোনো উপায় নাই। এইবার মূসা আলাইহিস সালাম বলতেছেন, কাল্লা, কখনোই ধরা পড়ব না। ধরা না পড়ার কারণ কি? ইন্না মাইয়া রব্বি, ওদের সাথে যা থাকে থাক, আমাদের সাথে আছে আমার রব। ওদের সাথে দুনিয়ার সব থাক, কিন্তু আমার সাথে কে আছে? রব আছে, আল্লাহ তাআলা আছে, সেজন্য চিন্তা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের সফর শুরু হলো, মদিনা হলো উত্তর দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হয়ে রওনা দিলেন দক্ষিণ দিকে। এটা একটা কৌশল, কারণ স্বাভাবিক মদিনায় হিজরতের ব্যাপারে গুঞ্জন চলতেছিল। এর আগেও কিছু সাহাবী মদিনায় হিজরত করেছে, তার মানে কাফেররা নবীজিকে যদি তালাশ করতে যায় উত্তর দিকে যাবে স্বাভাবিক, কিন্তু নবীজি গেলেন দক্ষিণ দিকে। সাওর পর্বতের গুহায় আত্মগোপন করলেন সাওর পর্বতের গুহায়। কাফেররা পদচিহ্ন দেখে 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 একটা সময় একেবারে গর্তের গোড়ায় চলে আসলো। অবস্থা কেমন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফেরদের সব কথা আমি শুনতেছিলাম, কে কথা বলে তাকে চিনতেছিলাম। আমাদেরকে পাওয়ার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, ওরা যদি শুধু ওদের পায়ের দিকে তাকায় আমাকে আর নবীজিকে তারা দেখে ফেলবে। এত কাছে চলে আসছে। এই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড রকমের চিন্তিত, ভীত হয়ে গেছে। আবু বকর নিজের জন্য চিন্তিত নয়, কারণ আবু বকর তো জিলাপি খাওয়া আশিকে রাসূল। আবু বকর তো এমন আশিকে রাসূল, আবু বকরকে যদি 100 বারও জীবন দেওয়া হতো আর বলা হতো এই 100 জীবন 100 বার নবীর জন্য কোরবান করবা, আবু বকর 100 জীবন 100 বার নবীর জন্য কোরবান করতে তৈরি। ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে চিন্তার ছাপ নবীজি বুঝতে পারলেন যে আবু বকর প্রচন্ড রকমের ভয় পাচ্ছে, যে তারা তো অনেক, আমরা মাত্র 2 জন। নবীজি তখন কি বললেন? ও আবু বকর, যে কথা তিনি বলছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি কোনো চিন্তা করো না, ভীত হয়ো না। এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি এমনটা নয়, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? যে আল্লাহ আমাদের সাথে আছেন। এখন শত্রু যত কাছে হোক, দুশমন যত নিকটে হোক, আল্লাহ যেহেতু সাথে আছেন, ভয়ের কোনো কারণ নেই। তাহলে বিপদ যত বেশি হোক, মুমিন যদি আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী ওই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, তাহলে আল্লাহ তাআলাই বলতেছেন তুমি তো সবের মুমিন, আর আমি আল্লাহ সবের মুমিনের সাথে আছি। সুবহানাল্লাহ। এরপরেও প্রত্যেকটা জিনিসের প্রাথমিক আলামত আছে না? বিষয় হলো, শুনেন, পরীক্ষা আল্লাহ তাআলা দেন, ওই পদ্ধতিতে যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া হয়, বিপদ যাক আর না যাক, বাঁচুক আর না বাঁচুক, বলেন তো পরীক্ষায় পাস না ফেল? পাস। মনে করেন অসুস্থ হয়েছে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছে, ওই পদ্ধতি অবলম্বন করে অসুস্থতা যায় নাই, অসুস্থতায় মারা গেছে, মারা যায় যাক, কিন্তু সে পরীক্ষায় পাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব যারা পরীক্ষায় পাস, বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলতেছে আপনি ধৈর্যশীল যারা, এদেরকে সুসংবাদ জানায় দেন।
আর ধৈর্যশীল কারা? ওই দুই পদ্ধতি অবলম্বন করে আল্লাহ তাআলার কাছে বিপদে সাহায্য চায় যারা। আল্লাহ তাআলা বলেন ওই সবের মুমিনদেরকে আপনি সুসংবাদ জানায় দেন। কিসের সুসংবাদ? তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ জানায় দেন। প্রত্যেকটা জিনিসের প্রাথমিক আলামত আছে। যেমন মনে করেন যার সাথে যার সম্পর্ক সবচাইতে বেশি, বিপদের সময় তার কথা আগে মনে পড়ে বেশি। আপনাদের এলাকায় তো কাদার রাস্তা কিছু আছে, কিছু কাঁচা রাস্তা আছে না? বৃষ্টির দিন যখন রাস্তা কাদা হয়ে যায়, কিছু মানুষ ওই রাস্তায় চলতে গিয়ে পড়ে যায় না? পড়ে যায়। পড়ে গিয়ে কি বলে বলেন? কেউ বলে ওরে, কেউ বলে ও মা, কেউ বলে ওরে বাবা, কেউ বলে ও আল্লাহ। আবার উল্টা পাল্টা বলা লোকও আছে না? নাই আছে। যেমন দেখেন ছোট বাচ্চা, 3 বছর 2 বছর 1 বছর 1.5 বছর বয়স, ছোট বাচ্চাকে মাও ভালোবাসে, তার বাপও তো ভালোবাসে নাকি? এখন ওই বাচ্চারে কোলে নিয়ে 1.5 বছরের বাচ্চা বা 1-1.5 বছরের বাচ্চারে কোলে নিয়ে আব্বা একটু বাড়ির বাইরে গেছে। এখন বাচ্চা অনেক মানুষজন দেখে ভয় পেয়ে গেছে। ভয় পাইলে বাচ্চা কি করবে? কান্না করবে। বলেন তো পোলাপান ছোট বাচ্চা যখন কান্না করে ডাকে কারে? মা 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 করে কান্না। বাপের কোলে থাকলেও মা কই আর কান্না শুরু করে। মার কোলেও যদি থাকে কষ্ট পাইলে কারে ডাকে? এমন না যে মার কোলে থাকলে আব্বারে ডাকে, আব্বার কোলে থাকলে মারে ডাকে। বিষয়টা কিন্তু এমন। আল্লাহ তাআলা ছোট বাচ্চাদের অন্তরে মার সাথে এমন ভাবে পরিচয় করায় দিয়েছে যে ওই বাচ্চার পায়খানা আসুক, প্রস্রাব আসুক, খিদা লাগুক, কষ্ট হোক, ও ডাকি শুরু করে মা দিয়ে। কান্নার শুরুতেই বলে মা। তার মানে যেই বান্দার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর, ও যখনই বিপদে পড়ে দুনিয়ার কাউকে ডাকার আগে ডাকে কাকে? এটা সবের মুমিনের আলামত। এজন্য আল্লাহ তাআলা বলেন ধৈর্যশীল মুমিন কারা? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্যশীল মুমিন হলো তারা। আপনি ওই সমস্ত ধৈর্যশীল মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাদের উপরে যখন কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে, তারা যখন কোনো বিপদ আপদে পতিত হয়, তারা দুনিয়ার কাউকে ডাকে না। বিপদ আপদ মুসিবতের সাথে সাথে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারাই দোয়া করে। আপনাদের তো কুমিল্লা হলো উলামায়ে কেরামের খনি। কুমিল্লা জেলা ঢাকা শহরে বা দেশে শীর্ষস্থানীয় অধিকাংশ উলামায়ে কেরাম এই কুমিল্লা জেলা। আবার ঢাকা শহরের প্রসিদ্ধ প্রসিদ্ধ দ্বীনি বৃহৎ এদারাগুলোর পরিচালনার দায়িত্বে আপনাদের বড়ুয়ার সন্তানের। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এই কথা তো আর বোঝানো লাগবে না। এক জায়গায় গিয়ে জিজ্ঞাসা করছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিসের দোয়া? কয় হুজুর মানুষ মরার দোয়া। কিসের দোয়া? মানুষ মরার দোয়া। ওরা মনে করে মানুষ মরলেই মনে হয় এটা পড়তে হয়। কত জায়গায় এমন হয় যে একজনের একটা জুতা হারায় গেছে মসজিদ থেকে, সে পড়ছে ইন্না লিল্লাহ, দেখা যাবে পাশের থেকে একজন বলতেছে চাচা মরলো কেনা? না জানার কারণে এখনো আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে এমন এমন জায়গা আছে, হায় হায় অবস্থা কি! দিন সম্পর্কে একেবারে অকল্পনীয় বিষয়। তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিপদ আপদ মুসিবতে পড়তে হয় শিখাই দিলেন কে? এই আয়াতের তাফসিরে একটা হাদিস আসছে, মুসলিমের মধ্যে আসছে হাদিসটা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। উম্মে সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীদের মধ্যে একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পূর্বে ওনার স্বামী ছিল আবু সালামা। আবু সালামা ছিলেন প্রথম দিকে হিজরত করনেওয়ালাদের মধ্যে একজন। উম্মে সালামা ও আবু সালামার সাথে মদিনায় হিজরত করেছে। তাদের একটা সন্তান ছিল। আর কেউ তাদের আপনজন মদিনায় ছিল না। উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। সকলের সাথে আবু সালামাও যুদ্ধের ময়দানে চলে গেল। দুইটা বর্ণনা পাওয়া যায়। যুদ্ধের ময়দানে আবু সালামা শাহাদাত বরণ করলো, আর একটা হলো প্রচন্ড রকমের আহত হলো। উম্মে সালামা বলেন আবু সালামা প্রতিদিন
কাজ শেষে নবীজির কাছে গিয়ে বসতেন, যা শিখতেন বাসায় আইসা আমাদেরকে শিখায়া দিতেন। এটা হলো সাহাবায়ে কেরামের একটা সুন্নাত। সেজন্য জুমার দিন মসজিদের মধ্যে খতিব সাহেবেরা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন। ওই সময় দেখা যাবে ঘরের মহিলারা আমাদের জন্য রান্না করতেছে, আমাদের উচিত ওই গুরুত্বপূর্ণ কথাগুলো স্মরণ রেখে বাসায় আমাদের বাসার মানুষদের কাছে কথাগুলো পৌঁছায়া দেওয়া। এটা সাহাবায়ে কেরামের একটা সুন্নাত। কিন্তু আমরা এর বিপরীত কিন্তু করে বসি। এর বিপরীত কেমনে হইতে পারে? মনে করেন স্বামী স্ত্রীর হক নিয়ে খতিব সাহেব আলোচনা করছে। খতিব সাহেব বলছেন যে শুনেন, স্ত্রীদের সাথে সদাচরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে সদাচরণ করেছেন, তাদের সাথে সব সময় ভালো ব্যবহার করছেন, তাদেরকে ধমক দেন নাই। ভাই আলোচনা শুনছে, তা ওয়াজ শুনে আসছে যে বাসায় গিয়ে সহধর্মিনী স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা যাবে। ওয়াজ শোনাবে কি? নিজে যাইয়াই তো ওয়াজের ব্যতিক্রম আমল করে। এখন মনে করেন রান্না করছে, জুমার দিন শুক্রবার বাসায় আছে, সুন্দর মতো মুরগির গোশত গরুর গোশত রান্না করছে, কিন্তু ভুলে লবণ দিতে মনে নেই। মশলা যতই দেওয়া হোক লবণ না দিলে স্বাদ হবে? এখন আপনি খাইতে বসছেন বা আমরা খাইতে বসছি, পাশে তো লবণের বাটিও আছে। লবণ যদি না হয়, কথা বললে কি তরকারিতে লবণ হয়ে যাবে? নাকি লবণ দিলে চাহিদা পূরণ হয়ে যাবে? এখন কথা না বললে, একটু আগে কিন্তু জুমায় শুনে আসছে যে খারাপ ব্যবহার করা যাবে না, তার প্রশংসা করতে হবে, রান্না বান্না যা হোক প্রশংসা করতে হবে। এখন কি করলাম? ওয়াজ শুনে আসছি, এইটা এখন লবণ হয় নাই, লবণ সামনে আছে দেখতেছি, লবণ না নিয়ে ধমক দিই, কি রান্না কর, এতক্ষণ ধরে নামাজ কালাম পড়ে আসলাম, এখন তরকারি মুখে দেওয়া যাইতেছে। বলেন তো, মহিলা তো কষ্ট করে রান্না করছে, তাই না? এখন সে তো চেষ্টার ত্রুটি রাখে নাই, হয়তো কোনো ভুলে লবণ দিতে মনে নেই। আপনি যদি লবণ পাতে নিয়ে নিজে খাইতেন, আর যদি কইতেন যে তরকারিটা খুব মজা হয়েছে। অনেক সময় আছে কিছু স্বামী প্রশংসা করলে স্ত্রী বিশ্বাস করতে চায় না, মনে করে পাম মারতেছে। এখন লবণ তো হয় নাই, আপনি তারে ধমক না দিয়ে একটু বুঝাইতে চান, আপনি বললেন খুব মজা হয়েছে, খুব স্বাদ হয়েছে। এখন মহিলা কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে দিছে, ও আপনার সামনে না হোক, ওই রান্নাঘরে পাতিলের মধ্যে যে জায়গায় তরকারি যাই একটু টেস্ট করবে, কথা সত্য না মিথ্যা এটা। এবার যাইয়া মুখে দিয়া দেখে লবণ হয় না, বলেন তো তার কাছে একটু লজ্জা লাগবে না? একটু খারাপ লাগবে। সে আরো আনন্দিত হবে যে লবণ হয় নাই, তরকারি খারাপ হয়েছে, দেখছো স্বামী খারাপ না কইয়া ভালো হয়েছে। এতে আপনার প্রতি তার আরো মহাব্বত বাড়বে। কিন্তু আমরা কি করি? মসজিদ থেকে খতিব সাহেবের গুরুত্বপূর্ণ কথা তাদের শোনানো তো দূরের কথা, মসজিদ থেকে যেই কথাগুলো শিখি তার ব্যতিক্রম উল্টা আমল বাসায় গিয়ে আমরা করি। এটা করা যাবে না। তা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উনি নবীজির কাছ থেকে যা শিখতেন বাসায় এসে শিখায়া দিতেন। একদিন উনি বাসায় আসছেন, চেহারাটা হাস্য উজ্জ্বল। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, চেহারা হাস্য উজ্জ্বল কেন? বলে নবীজি আজকে আমাদেরকে এমন একটা আমল শিখায়া দিছে, বিপদ আপদ মুসিবতে যদি কেউ ওই আমলটা করে তাহলে সে মুসিবতে যেটা হারায় তার চাইতে উত্তমটা আল্লাহ তাআলা তাকে ফিরায় দেয়। সুবহানাল্লাহ। নবীজি কি শিখায়া দিছেন? নবীজি বলেন, তোমরা যখন বিপদ আপদ মুসিবতে পড়বা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা এমন একটা দোয়া, এই দোয়ার অর্ধেক শিখাইছেন আল্লাহ, বাকি অর্ধেক শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রথমে বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে বলবা আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। নবীজি বলেন, মুসিবতে পড়া যে এই দোয়া পাঠ করবে, ওই মুসিবতে সে যা হারাবে তার চাইতে উত্তমটা আল্লাহ তাআলা তাকে ফিরায়া দিবে। উনি গুরুত্ব সহকারে এই দোয়াটা শিখা রাখছেন। তা যাই হোক, ওনার স্বামী ইন্তেকাল করছে। একজন লোক আইসা উম্মে সালামাকে বলতেছে, উম্মে সালামা দুঃসংবাদ নাও, তোমার স্বামী আর দুনিয়ায় নাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ওই খবরটা তার কাছে ছিল সবচেয়ে বড় মুসিবতের খবর। আমাদের দেশের মা বোনদের কথা চিন্তা করেন,
যদি এমন হয় স্বামী স্ত্রী দুইজন, একটা সন্তান, আর কেউ নাই, এই সময় যদি স্বামীর মৃত্যুর খবর তার কানে আসে, ইন্না লিল্লাহ পড়া বহুত দূরের কথা, আগে আল্লাহ তাআলাকে দোষারোপ শুরু করবে। কতজন আমরা শুনছি এরকম, স্বামী মারা গেছে, ইন্না লিল্লাহ কি পড়ো, আয় আল্লাহ কি করলেন, আল্লাহ আপনি কি আর কেউ দেখেন, এই মাসুম বাচ্চা নাবালক বাচ্চার কি হবে, আমি কই যাবো, এইবার গড়াগড়ি করে কান্নাকাটি শুরু করে দিছে, আশেপাশের লোক আইসা তারই তো বাঁচানো, অবস্থা খারাপ। সেজন্য উম্মাহাতুল মুমিনিন এনারা হলেন মা বোনদের জন্য আইডল। উম্মে সালামা কি করছে, হাই হুতাশ করেন। ওনাকে যখন বলা হলো যে তোমার স্বামী আবু সালামা আর দুনিয়ায় নাই, সাথে সাথে মনে পড়ে গেছে মুসিবতের সময় কি আমল করতে হবে। সাথে সাথে তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। নিশ্চয় আমরা আল্লাহর জন্য আমরা আবার তার কাছেই প্রত্যাবর্তন করব। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আয় আল্লাহ আপনি আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করেন, এটার উজরাত দেন। ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আমি যা হারাইছি তার চাইতে উত্তমটা আপনি আমাকে ফিরাইয়া দেন। এই দুআর অর্থ হলো এখন উম্মে সালামা স্বামী মারা গেছে, ইদ্যতকালীন সময় শেষ, উনি দেখতে অনেক সুন্দরী ছিলেন, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে ওনারে বিবাহের প্রস্তাব দিয়েছে, সাহাবায়ে কেরাম বিবাহের প্রস্তাব দিয়েছে, উনি কারো প্রস্তাব গ্রহণ করেন না, যদিও উনি অনেক কষ্টে দিন যাপন করতেছিলেন। কেন? উনি বলেন যারা প্রস্তাব দিয়েছে তারা সকলেই ভালো, কিন্তু তাদের কাউকে আমার আবু সালামার চাইতে বেশি ভালো মনে হয়, আবু সালামার চাইতে বেশি ভালো মনে হয় নাই, এজন্য কষ্ট হচ্ছে ঠিক, প্রস্তাবে রাজি হই। উম্মে সালামার এই কষ্টের কথা আস্তে আস্তে নবীজির কানে পৌঁছায় গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন। উম্মে সালামা নবীজির বিবাহের প্রস্তাব পাওয়ার সাথে সাথে হ্যাঁ বইলা দেন নাই। লাজুকতা, এটা হলো নারীদের বড় এক সম্পদ। কিন্তু আফসোস, এমন এক জামানা আমাদের সামনে চলতেছে, হয়তো বা আসতেছে, যেই জামানায় এই লজ্জা নামক নেয়ামতটা অধিকাংশ নারীদের থেকে দূর হয়ে গেছে, যার কারণে রাস্তাঘাট, মার্কেট, দোকানপাট সব জায়গায় নারীদের পদাচারণা বেশি, ঠিক না? মাঝে মধ্যে রোজার সময় খবরে কি আসে জানেন? এলাকে হাইরে পুরুষেরাও এখন মার্কেটে। কেন লেখছে? মহিলা এত পরিমাণ মার্কেটে যায় যে পুরুষ তো যায় না, এই জন্য কয়েকজন পুরুষ মার্কেটে গেছে, তাদের দিয়ে শিরোনাম বানাইছে যে পুরুষরাও এখন মার্কেটে। তাহলে চিন্তা করেন অবস্থাটা কোথায়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে হ্যাঁ বলেন। তিনি ওই যিনি প্রস্তাব নিয়ে আসতে তাকে বলতেছে আমার তো কিছু কথা আছে। কি কথা? এক নাম্বার কথা, আমার বড় রাগ অথবা লজ্জা, হয়তো আমার এই রাগ অথবা লজ্জাটা নবীজির জন্য কষ্টের কারণ হয়ে যেতে পারে। দুই নাম্বার, বয়স তো কম হয় নাই। তিন নাম্বার, আমার একটা সন্তান আছে। নবীজির কাছে গিয়ে যখন বলা হলো, নবীজি বললেন আল্লাহ তাআলা তার রাগ অথবা ওই লজ্জাটাকে স্বাভাবিক করে দিবে। বয়স তো আমারও কম হয় নাই, এরপরে তার সন্তান নিয়ে কোনো চিন্তা নাই, তার সন্তান তো কেমন যেন আমারও সন্তান। এইবার উম্মে সালামার সাথে নবীজির সাথে উম্মে সালামার বিবাহ হয়ে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আবু সালামার মৃত্যুটা ছিল আমার জন্য সবচাইতে বড় মুসিবত। আমি আল্লাহ তাআলার নবীজির শিখায়া দেওয়া ওই দোয়াটার উপরে আমল করেছিলাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি আমার স্বামী আবু সালামাকে হারাইলাম ঠিক, কিন্তু আল্লাহ তাআলা এর চাইতে উত্তম কিছু আমাকে ফিরাইয়া দিবেন। কিন্তু আমাকে যে স্বামী হিসাবে আবু সালামাকে হারাইলাম, আর আমার স্বামী যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, এটা কখনো আমি কল্পনাও করি না। সেজন্য বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলা দেন, বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার তিনিই করেন
বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার রাস্তাও তিনি বলে দিয়েছেন। বিপদ আপদ মুসিবতে এই আমল যদি আমরা করি, আল্লাহর রাসূলের ঘোষণা যে আল্লাহ তাআলা মুসিবতের মাধ্যমে যা হারিয়েছি তার চাইতে উত্তমটা আমাদের ফিরায় দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত উপস্থিতি, আলোচনা আর লম্বা করব না। বিপদ আপদ মুসিবত এই হায়াতে আসবেই। ঈমান যেহেতু এনেছি, বিপদ আপদ মুসিবত আসবেই। দেখেন, হঠাৎ করে মুসিবত যদি চলে আসে, প্রস্তুতি নেওয়ার সুযোগ যদি না হয়, না থাকে, তাহলে ক্ষতির আশঙ্কা বেশি না কম? বেশি। আর আল্লাহ তাআলা দয়া করে আগের থেকে নোটিশ টানায়া দিবেন যে শোনো, ঈমান যেহেতু আনছো, বিপদ আপদ মুসিবত আসতে পারে, আগের থেকে প্রস্তুত থাকো। কি করবা, কি করলে বিপদ থেকে বাঁচবা, কি হবে, সব আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিয়েছেন। আফসোসের ব্যাপার, এরপরেও আল্লাহ তাআলার দরবার ছেড়ে আমরা অনেকে বাবাদের দরবারে গিয়ে দৌড়াই। বাস্তবতা হলো আল্লাহর দরবার বাদ দিয়ে যখনই কেউ এই মাজারে, কবরে, দরবারে গিয়ে দৌড়ায়, সে তার ঈমানটাকেই ওখানে রেখে বাড়িতে ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলোর উপরে আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।